আচ্ছা, একটা কথা ভাবুন তো, একটা দারুণ সুযোগ বা আইডিয়াকে সফল করতে সবচেয়ে জরুরি স্কিল কোনটা? অনেকেই হয়তো ভাবেন আইডিয়াটাই আসল, কিন্তু না, আসল খেলাটা হয় অন্য একটা জায়গায়। কিভাবে আপনি মানুষকে সেটার অংশ হতে ডাকছেন, মানে ইনভাইট করছেন। আজ আমরা ঠিক এই আমন্ত্রণ জানানোর আর্টটা নিয়েই কথা বলবো। এরকম কি কখনো হয়েছে যে অনেক আশা নিয়ে নিজের সেরা আইডিয়াটা কারোর সামনে তুলে ধরলেন, কিন্তু উল্টো দিক থেকে শুধু নীরবতা ছাড়া আর কিছুই পেলেন না? মনে হয় যেন একটা অদৃশ্য দেয়ালের সাথে কথা বলছেন। ব্যাপারটা কিন্তু সাংঘাতিক হতাশাজনক, তাই না? মজার ব্যাপার কি জানেন, বেশিরভাগ সময়ে সমস্যাটা কিন্তু আপনার সুযোগ বা আইডিয়াতে থাকে না। আসল সমস্যাটা থাকে আপনার আমন্ত্রণ জানানোর পদ্ধতিতে। মানে সাফল্যটা কি বলছেন তার উপর ততটা নির্ভর করে না, যতটা করে কিভাবে বলছেন তার ওপর। আর আজ আমরা সেই গোপন রহস্যটাই বোঝার চেষ্টা করব। তো চলুন সরাসরি আসল কথায় আসি। এই আমন্ত্রণ জানানোর শিল্পটা বুঝতে হলে সবার আগে আমাদের মাইন্ডসেটটা একটু বদলাতে হবে। আমন্ত্রণ বলতে আমরা এতদিন যা বুঝতাম প্রফেশনাল জগতে, সেটার মানে কিন্তু একদমই আলাদা। স্লাইডের দিকে একবার দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে আছে অপেশাদার আমন্ত্রণ, ধরুন একটা বিয়ের দাওয়াত, এটা পুরোপুরি ব্যক্তিগত সম্পর্ক ভিত্তিক। আর অন্যদিকে পেশাদার আমন্ত্রণ, যেটা আসলে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। একটা টিভি বিজ্ঞাপনের কথা ভাবুন, সেটাও তো এক ধরনের আমন্ত্রণ, তাই না? আপনাকে কিছু একটা কেনার জন্য ডাকছে, কিন্তু অনেক কৌশল করে, অনেক ভেবেচিন্তে। ব্যাপারটাকে আর একটু সহজ করে বলি, গ্রামীণ ফোনের সেই বিখ্যাত বিজ্ঞাপনটার কথা মনে আছে? একটা ছোট্ট মেয়ে বোতলে করে চিঠি ভাসাচ্ছে, কারণ বাবার সাথে কথা বলার কোনো উপায় নেই। দেখুন, বিজ্ঞাপনটা কিন্তু শুরুতেই বলেনি আমাদের সিম কিনুন। ওরা প্রথমে একটা তীব্র প্রয়োজন, একটা আবেগী গল্প তৈরি করেছে, তারপর সেটার সমাধান হিসাবে নিজেদেরকে তুলে ধরেছে। এটাই হলো একটা পারফেক্ট প্রফেশনাল ইনভিটেশন। তাহলে মূল সূত্রটা কি দাঁড়ালো? খুবই সহজ, কিন্তু অবিশ্বাস্য রকমের শক্তিশালী। কাউকে আপনার সমাধান দেওয়ার আগে তাকে এটা বোঝাতে হবে যে তার আসলে একটা সমস্যা আছে, একটা প্রয়োজন আছে। সোজা কথায় বললে, আগে ক্ষুধা তৈরি করতে হবে, তারপর খাবারটা পরিবেশন করতে হবে। এটাই হলো মানুষকে কনভিন্স করার গোল্ডেন রুল। এই কথাটা একবার ভাবুন তো, যার ক্ষুধা নেই তাকে আপনি খাবার দিতে পারবেন না। আপনার সুযোগটা যতই দারুণ হোক না কেন, যার কাছে সেটার কোনো প্রয়োজনই নেই, তার কাছে সেটার কানাকড়িও মূল্য নেই। তাই আপনার প্রথম এবং প্রধান কাজটাই হলো তার ভেতরের সেই প্রয়োজন বা ক্ষুধাটাকে জাগিয়ে তোলা। কিন্তু প্রশ্ন হলো, এই ক্ষুধাটা তৈরি করবেন কিভাবে? এর জন্য একটা সহজ ৩ ধাপের ফর্মুলা আছে। প্রথমত, যার সাথে কথা বলছেন তার ফিউচার প্ল্যান নিয়ে জানতে চান। দ্বিতীয়ত, কথা বলতে বলতেই তার সেই পরিকল্পনার ভেতরের অনিশ্চয়তা বা দুর্বল জায়গাটা খুঁজে বের করুন। আর সবশেষে ঠিক ওই দুর্বল জায়গাটাকেই টার্গেট করে আপনার সুযোগকে একটা সমাধান হিসেবে তুলে ধরুন। এখন একটা জরুরি কথা, এই যে ক্ষুধা তৈরির পদ্ধতি, এটা কিন্তু সবার জন্য একরকম নয়। মানে ওয়ান সাইজ ফিটস অল বলে এখানে কিছু নেই। এক এক ধরনের মানুষের জন্য আপনাকে এক একভাবে কথা বলতে হবে। সোজা কথায়, ভিন্ন ভিন্ন তালার জন্য আপনার হাতে ভিন্ন ভিন্ন চাবিও থাকতে হবে। যেমন ধরুন, একজন স্টুডেন্টের সাথে কথা বলছেন, তাকে গিয়ে সরাসরি ব্যবসার কথা বললে কোনো লাভ হবে না। বরং তাকে প্রশ্ন করুন, আচ্ছা, গ্র্যাজুয়েশনের পর যখন চাকরির বাজার এত কঠিন, তখন তোমার আসল প্ল্যানটা কি? এই একটা প্রশ্নই কিন্তু তাকে ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে ভাবাতে বাধ্য করবে। আর ঠিক তখনই আপনি বলতে পারেন কিভাবে সে তার ফ্রি টাইমটা কাজে লাগিয়ে এখন থেকেই একটা শক্ত ভিত্তি গড়তে পারে। এবার ভাবুন একজন প্রবাসীর কথা। তাদের সবচেয়ে বড় চিন্তা কোনটা? দেশে ফিরে আসার পর কি হবে? কারণ তখন তো আয়ের মূল উৎসটাই বন্ধ হয়ে যাবে। তাই তাদের জন্য মোক্ষম প্রশ্নটা হলো, ভাই, যখন পাকাপাকিভাবে দেশে ফিরবেন, তখন আপনার রেগুলার ইনকামের ব্যবস্থাটা কি হবে? এই প্রশ্নটা তাদের সবচেয়ে বড় চিন্তার জায়গায় হিট করবে, আর তখনই আপনার সমাধানটা তাদের কাছে মূল্যবান মনে হবে। আর যারা চাকরি করছেন, তাদের জন্য সেরা উদাহরণ হলো স্পেয়ার টায়ার। তাদের বলুন, দেখুন, আপনার চাকরিটা তো আপনার গাড়ির মূল ইঞ্জিনের মতো, দারুণ চলছে। কিন্তু ভাবুন তো, রাস্তায় যদি গাড়িটা হঠাৎ পাংচার হয়ে যায়, মানে চাকরিটা যদি হঠাৎ চলে যায়, সেই ইমার্জেন্সির জন্য আপনার ফিনান্সিয়াল স্পেয়ার টায়ার কোনটা? এই উপমাটা তাদের একটা সেকেন্ড ইনকামের প্রয়োজনীয়তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে।
বেশ, থিওরি তো অনেক হলো, এবার দরকার একটা সলিড অ্যাকশন প্ল্যান, তাই না? চলুন এবার এমন একটা ৩০ দিনের পরিকল্পনা দেখে নিই, যেটা কাজে লাগিয়ে এইসব কৌশলকে বাস্তবে রূপ দেওয়া যাবে। প্রথম ধাপ, আপনার ফোন বুক আর সোশ্যাল মিডিয়া খুলে পরিচিত ১০০ জন মানুষের একটা লিস্ট বানিয়ে ফেলুন। হ্যাঁ, সংখ্যাটা একটু বড় মনে হতে পারে, কিন্তু এটাই হলো আপনার স্টার্টিং পয়েন্ট। এই ১০০ জনই আপনার প্রাথমিক পুঁজি। এবার আপনার প্রতিদিনের কাজটা কি? খুবই সিম্পল। ওই লিস্ট থেকে প্রতিদিন মাত্র ৩ জনকে আমন্ত্রণ জানাবেন। বেশি না, জাস্ট ৩ জন। এই ধারাবাহিকতাটা যদি ১ মাস ধরে রাখতে পারেন, তাহলে মাস শেষে দেখবেন আপনার হাতে কতগুলো নতুন সম্ভাবনা চলে এসেছে। ধারাবাহিকতাই আসল কথা। আচ্ছা, আপনার ১০০ জনের লিস্ট তো একদিন শেষ হবেই। তখন কি করবেন? তখন আমরা ব্যবহার করব এই যুগের সবচেয়ে শক্তিশালী টুল, সোশ্যাল মিডিয়া। আপনার আমন্ত্রণকে এবার পরিচিত গণ্ডির বাইরেও ছড়িয়ে দেওয়ার সময় এসেছে। কিন্তু শুনুন, সোশ্যাল মিডিয়াতে নামার আগে একটা জরুরি কাজ আছে। আপনার প্রোফাইলটা হলো আপনার ডিজিটাল দোকান। এটাকে প্রফেশনাল বানাতেই হবে। যেমন আসল নাম ব্যবহার করুন, একটা সুন্দর আর পরিষ্কার ছবি দিন। অবুঝ বালক বা রূপকথার রাজকন্যার মতো নাম একদমই চলবে না। আর অপ্রয়োজনীয় পোস্টের বদলে নিজের কাজ সম্পর্কিত অ্যাক্টিভিটি শেয়ার করুন। মানুষ যেন আপনার প্রোফাইল দেখেই ভরসা পায়। আমরা এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর এতক্ষণ যা যা বললাম, তার থেকেও জরুরি একটা ফাইনাল নিয়ম এখন বলবো। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এটাই হয়তো সবকিছু বদলে দেবে। আসল সত্যিটা হলো, মানুষ কোনো কোম্পানিতে বা কোনো সুযোগে জয়েন করে না। তারা জয়েন করে একজন মানুষকে, যাকে তারা বিশ্বাস করতে পারে, যার ওপর ভরসা করা যায়। মানে আপনার প্রোডাক্ট বা কোম্পানি নয়, আপনি হলেন আসল প্রোডাক্ট। আপনার বিশ্বাসযোগ্যতাই আপনার সবচেয়ে বড় সম্পদ। এই শেষ কথাটা মাথায় গেঁথে নিন। আজ যে মানুষটা আপনাকে সরাসরি না বলে দিচ্ছে, ২ বছর পর দেখবেন সেই হয়তো অন্য কারো কাছ থেকে ঠিক একই সুযোগটা লুফে নিয়েছে। তখন কিন্তু আফসোস করে লাভ নেই, কারণ সমস্যাটা সুযোগের ছিল না, সুযোগটা দারুণ ছিল। সমস্যাটা ছিল আপনার আমন্ত্রণ জানানোর পদ্ধতিতে। তাই এই আলোচনা শেষ করার আগে নিজেকে শুধু এই একটা প্রশ্ন করুন: আপনার আমন্ত্রণ কি মানুষের মনে একটা সত্যিকারের প্রয়োজন তৈরি করছে, নাকি হাজারো বিজ্ঞাপনের ভিড়ে হারিয়ে যাওয়া আরও একটা বিরক্তিকর আওয়াজ তৈরি করছে? উত্তরটা একবার ভেবে দেখবেন।